যখন ও ফোনটা করে বললো বিষয়টা এই, আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমার বাবার খুবই অসুস্থ, সেই কারণে আমার দেরি মানে আসাটা। তো আমি বললাম ঠিক আছে, তবুও আমি যাবো। মানে আমি বেশি কথা বলবো না, একেবারে ব্যক্তিগত আমার আমার সঙ্গে যেটা হয়েছে ব্যক্তিগতভাবে রাজনৈতিক যে ব্যাপারগুলো হয়েছে আমি সেইটুকুনি শুধু বলে দিই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে আমরা আলোচনা করছি বলে, কিন্তু এর যে মানে আমাদের যে মানে আমরা যে নাটকই বলি না কেন, তার তো অনেকগুলো দিক থাকে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, যে কোনো একটা ছাড়া আমাদের একটা নাটক কিন্তু অসম্পূর্ণ। তো রাজনৈতিক মতামত মানে রাজনৈতিক প্রভাব আমাদের অবশ্যই দরকার, কিন্তু আমাদের দেখতে হবে যে যেটা সেটা দুটো দিক হয়ে যাচ্ছে, কুদিক আর সুদিক। এখন যেটা আমি উপলব্ধি করেছি কুদিক, তাতে আমার গানটা আসুক বা বন্ধ হয়ে যায় তাতে আমার যায় আসে না। আমি আমার মতন করে তপনদার হাত ধরে এখানে থিয়েটার করবো, আমার সরকারি কোনো দরকার নেই। যদিও আমি পাচ্ছি এখনো পর্যন্ত সন্তোষপুর মনন আমার দল, ভাগ্য ভালো আমরা এখনো পাই, কিন্তু আমি জানি যে আগামী দিনে হয়তো আর পাবো না, কারণ আমি অভয়ার জন্য দিনের পর দিন রাস্তায় নেমেছি, দিনের পর দিন নেমেছি। আমি ওপেন বলি সবার দেখে, এমনকি এদিকে আমাদের আমার ইন্টারভিউ চলে গেছে। তো সেই কারণে আমি জানি যে আমার সবকিছু বন্ধ হবে, তাতে আমার যায় আসে না। কাজটা করবো সুস্থভাবে সঠিকভাবে করবো, তাতে এবার আমার কাজের জন্য সরকার আমাকে দেবে কি না দেবে সেটা আমার দেখার দরকার নেই, কাজটা আমি করে যাবো। তাতে সরকারি ভাষা না পেলে তপনদার কি থিয়েটার বন্ধ হয়ে গেছে? সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের কোনো আলোচনার দরকার নেই এখানে, যে রাজনৈতিক যে কুপ্রভাব কিভাবে পড়েছে তপনদার উপরে, যে কারণে ও সরকার আমার কাছে নিজেই বলেছে যে সরকারি কলেজে আমি করবো না, পেলেও করবো না, কেননা ও একটা ক্ষোভ থেকে বলছে। তার মানে খারাপ দিকটাই ওর মধ্যে প্রভাব পড়েছে, যে প্রভাবটা আগামী দিনে হয়তো কম বেশি সবার মধ্যেই পড়বে। এখনো পর্যন্ত ঈশ্বরের অসীম দয়া আমার উপর এখনো পড়েনি, জানি না কতদিন থাকবে। বছরে সরকারি দুটো হল দুবার করে আমরা পাই, কিন্তু যেটা আমি এখন ইমিডিয়েট যেটা আমার সঙ্গে হয়েছে সেইটুকুনি আমি আমার অভিজ্ঞতাটা বলছি। মানে বলতে খারাপ লাগে কিন্তু বলতে হবে, কেননা সবাই সচেতন হওয়া দরকার। আমার মনে হয়েছে আমাদের যারা আমরা নাটক ভালোবাসি, নাটক করছি, থিয়েটারটা করবো বলে ঠিক করেছি, তাদের সবাই অন্তত সংঘবদ্ধ হওয়া দরকার। আমার কাছে এই বছরে 2 মাসের মধ্যে 2টো ফোন এসেছে, নামটা করতে পারবো না, সেই সাহস এখনো হয়নি। 2টো ফোন এসেছে যে তুমি তো নাট্য একাডেমি, তুমি তো সরকার থেকে টাকা পেলে, সরকার তোমাকে হল দিল, আমাকে তুমি শো দিলে না। 2বার এসেছে এই ফোন। মানে আমি নিজে তার একটু ভালো ভালো কাজগুলো বন্ধ হতে যাচ্ছে, বন্ধ হচ্ছে। আর আমাদের অনেক ভালো ভালো থিয়েটার আছে যেগুলো সরকারি হল পাওয়ার জন্য তারা কাজটাকে অনেক কম্প্রোমাইজ করে ছোট জায়গায় করছে। এটা অনেকেই আছে যে ভালো অনেক ভালো কাজ আছে যারা সরকারি হল পাচ্ছে না, ছোট জায়গা কম্প্রোমাইজ করে ছোট করে করতে হচ্ছে। আর তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে তপনদা। তো এইটাই আমি বলবো বলে, আমাদের বেশি সময় নেই, এমনিতেই আমার দেরি হয়েছে, যে আমাদের সচেতন হতে হবে। আমাদের রাজনৈতিক যে প্রভাবটা, যে আলোচনার বিষয়, আমাদের কাছে খারাপ দিকটা বেশি প্রভাবিত হচ্ছে। মানে আমরা যদি সংঘবদ্ধ হই তবে এটাকে আমরা ভালো দিকে নিয়ে যেতে পারবো, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু কোনো রাজনৈতিক দাদা এসে কেউ আমাদের ভালো কিছু করবে না, মানে এইটুকুই আমার বলা। আমাদেরকেই করতে হবে, মানে আমরা যারা নাটকটা ভালোবাসি আমাদেরকেই আমাদের ভালো